আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আজকে আমি কিভাবে বিবাহ স্মরণিকা খুব সহজে বিবাহ স্মরণিকা বানাতে হয় আজকে আমি দেখাবো। প্রথমে আমরা বরের নামটি টাইপিং করে নেব। প্রথমে কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে বড় করে নেব। বরের নাম মোহাম্মদ রাসেল আহমেদ। এটাকে আমরা একটু বড় করে নেব, জুম দিয়ে দেব। তারপর এখানে কনের নামটি আমরা লিখব। কনের নাম মুসাম্মদ তানজিলা আক্তার। আমরা কনের নামটি এখন লিখে পর আমরা কন্ট্রোল টি দিয়ে মাউসের বাটন ধরে আমরা একটিকে জুম করে বড় করব। কনের নামটি আমরা লিখলাম মুসাম্মদ তানজিলা আক্তার। তারপর এখানে আমরা এই বিবাহ বার্ষিক তারিখ লিখব। এখানে আমরা টাইপিং করব, বিবাহ বার্ষিক তারিখ টাইপিং করে আমরা কাজ করব। 5ই মার্চ 2017 ইংরেজি। তারপর এখানে আমরা একটি সাইজ বাড়িয়ে নেব। তারপর আমরা এখানে স্ক্রল করে জুম দেব। জুম দেওয়ার পরে আমরা এখানে সাইজটি বাড়িয়ে নেব। তারপর আমরা এখানে লিখব 21শে ফাল্গুন আর ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন, অবশ্যই আপনারা সবাই শিখতে পারবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে শেয়ার করে পাশে থাকবেন। 21শে ফাল্গুন 1423 বাংলা। 5ই জমাতুল সানি 1438 হিজরি। তারপর আমরা একটাকে স্ক্রল করে রোজ লিখব, কিবারে বিবাহ বার্ষিকী হয়েছে, রোজ রবিবার এখানে আমরা লিখব। তারপর এটাকে আমরা স্পেস করে নেব। তারপর এখানে সৌজন্যে দিব মা বাবার দোয়া। তারপর এটাকে আমরা জুম করে নেব। আর আমার ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। অবশ্যই আমি ইউটিউবার, নতুন চ্যানেল খুলেছি। সবাইকে জানাই ধন্যবাদ ও অভিনন্দন। এখানে আমরা কালার ব্যালেন্সটি করে নেব। এখানে আমরা কালার ব্যালেন্সটি করে নেব। তারপরে আমরা এই কালার ব্যালেন্স করব, সহজেই শিখে নেবেন আপনারা।
তারপর এখানে আমরা লেখাটিকে স্ক্রল করে বড় করে নেব। তারপর এখানে আমরা লেখাটিকে স্ক্রল করে আমরা একটা কালার ব্যালেন্স করে নেব। তারপর এটাকে আমরা স্ক্রল করে কালার ব্যালেন্সটি করে নেব।